তার আগে ওই মহিলাকে আমি বাড়ি থেকে বের করে দিই। লাভে ভাবে বলে না, ও আমাদের ফ্যামিলির একটা পার্ট। দোষ বিশ্বাস কর, তোর কথাই চিন্তা করছিলাম। বাঙালি মনে হয়, এটা মনে হয় প্রথম বাঙালি। চল। তুমি এত সকালে উঠে এলে। ও তোমার বোন, ওর সম্পর্কে ঠিকভাবে কথা বলো। বোন হোক আর যাই হোক, আমার দিদি কারোর জন্য কষ্ট হবে সেটা আমার সহ্য হয় না। অনেকগুলো স্লিপিং পিল খেয়ে ফেলেছে। এখন কি হবে? তাড়াতাড়ি সুসংবাদটা দে তো। সুসংবাদ? হ্যাঁ। ও বেটা চোখ না মা। যদি মনে করো তাহলে তোমাদের কোম্পানিতে জয়েন করো। এগুলো যাই করি ঢাকায় যেয়ে করব। হয় সব ধ্বংস হয়ে যাবে, তা না হলে আবর্জনা যা আছে সব ধুয়ে মুছে শেষ হয়ে যাবে। রাতে ভালো ঘুম হয়নি, তাই না? কি করবে কোনো সিদ্ধান্ত নিয়েছো? না, এখনো ঠিক করিনি। ভাবছি, দেখিয়ে নিয়ে আপনার সাথে বসে কথা বলবো। একটা কথা জিজ্ঞেস করব, কিছু মনে করো না। বলুন। তুমি কি ঐশীকে বিশ্বাস করো? বিশ্বাস করতে চাই, কারণ ও আমার বোন, তাই না? সেটা ঠিক আছে। ও কেন বাড়ি ছেড়েছিল তুমিও জানো, আমিও জানি। কিন্তু আমরা যে জানি সেটা তো আর ঐশী জানে না, তাই না? যে রাকিবকে নিয়ে হিংসায় তোমায় ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো হিংস্র হতে পারে, এত বড় প্রপার্টিজের জন্য সে কি করতে পারে একবার ভাবো। তাই ভেবেচিন্তে সিদ্ধান্ত নিও। ঠিক আছে। This is the model of your new project, Hotel Sara. Okay, but front elevation, I think a little bit traditional. I think it should be something trendy. কিছু ব্রেকস থাকলে ভালো হতো। হ্যাঁ, Okay. আচ্ছা ঠিক আছে, আমরা তো সাইটে যাচ্ছি। ইঞ্জিনিয়ারকে এবং আর্কিটেক্টকে আসতে বলি। Okay. Good. So let's go. Okay. অহনা, তুমি কি এই হোটেলের নাম সারাই রাখছো? কি বলছেন? কাগজপত্র হয়ে গেছে, কনস্ট্রাকশন শুরু হয়ে গেছে। না, বলছিলাম কি তুমি যদি ডিসিশন চেঞ্জ করো তাহলে কিন্তু এখনো সময় আছে। না, আমি চাই না আমার অবর্তমানে সারা বা লাবিব অসহায় বোধ করুক। তুমি ঠিক তোমার বাবার মতোই হয়েছে। অহনা, জি, আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং। বলুন। একটা জিনিস আমার কাছে খুব মিস্টিরিয়াস এবং সারপ্রাইজিং লাগছে। এক ভদ্রলোক গত 7 বছর ধরে আমাদের কোম্পানির শেয়ার কিনেই চলেছে। তো অসুবিধা কি? কিনতে দিন। অসুবিধা আছে, ভদ্রলোক এ পর্যন্ত একটা শেয়ারও বিক্রি করেন। করবে।
কদিনের ভেতরে এসে বলবে আপনারা যদি প্রতি শেয়ার আমাকে এত টাকা করে লাভ দেন তাহলে আমি বিক্রি করে দেবো। ইউ নিড নট টু ওয়ারি অ্যাবাউট ইট। ওয়ারি করার আছে। ভদ্রলোক ইতিমধ্যেই 16% অফ আওয়ার কোম্পানির শেয়ার হোল্ড করছে। আর 4% কিনতে পারলেই 20% নিয়ে তিনি কিন্তু বোর্ড মিটিংয়ে বসবেন। ইজ ইট? ওকে, দেন আপনি একটা কাজ করুন, ওনার সম্পর্কে সমস্ত ইনফরমেশন কালেক্ট করে আমাকে দিন, আর আপনি কোম্পানির শেয়ার ক্লোজ করে দিন। কেউ যেন আর শেয়ার কিনতে না পারে। যারা বিক্রি করতে চাচ্ছে তাদের কাছ থেকে কিনে ফেলুন। ওকে ওকে। প্রাইমার ম্যানেজারকে আজ একটু অফিসে আসতে বলবেন। কেন? ওকে জানতো যে আমি আজ এখানে আসবো? অফকোর্স জানতো, আমি নিজেই জানিয়েছি। ওর এত সাহস হয় কি করে? আমি এলাম আরও, আপনি প্লিজ ওকে অফিসে আসতে বলবেন। ওকে, বলবো। জিমে খুঁজে আসলাম, ওখানে নেই। হলে খুঁজে আসলাম, ওখানে নেই। এখানে একা একা বসে আছিস, সমস্যা কি? দোষ, আমি যতই প্র্যাকটিস করি কোনো লাভ নেই। বুঝলাম না। এখানে সবই টাকার খেলা। আচ্ছা, তোর কি মনে হয় আমি অনেক খারাপ বক্সার? আমি প্রতিদিন রিংয়ে হারবো? সকালে তুই যখন বললি না যে আজ তুই জিতবি, হ্যাঁ, আমি কি বলেছিলাম? আমি কিচ্ছু বলিনি, চুপ করেছিলাম। আমি জানি আমি হারবো, আমাকে হারতেই হবে। দোষ, কি ব্যাপার একটু খুলে বল না প্লিজ। লাবিব, আমি মঞ্চের একজন অভিনেতা ছাড়া কিছুই না। ওই রিংয়ে আমি প্রতিদিন অ্যাক্টিং করি, নতুন নতুন ক্যারেক্টার আসে তাদের সাথে। স্ক্রিপ্ট রাইটার যদি চায় আমি জিতবো জিতবো, আর স্ক্রিপ্ট রাইটার যদি চায় হারবো হারবো। দোষ, তুই কি বলছিস এসব? লাবিব, আমি 3 ম্যাচে পল লিডার নামের একটা বক্সারের সঙ্গে হারছি, যে আমার একটা পাঁচ সহ্য করার ক্ষমতা রাখে না। বাট থার্ড রিংয়ে আমি ওর একটা হুকি নক আউট। বুঝে দেখানো কোন অবস্থায় আমি আছি। কেন দোস্ত? আলিম টাকা নিয়েছে। 5টি ম্যাচে আমাকে পলিনের সঙ্গে হারতে হবে, তাই আমি প্রতিদিন হেরে যাচ্ছি। আজকেও আমার পরাজয় নিশ্চিত। প্র্যাকটিস করে কি হবে বল? রাসেল, তুই আজকে খেলবি না। মাথা খারাপ তোর? না খেললে আলিম আমাকে ছেড়ে দিবে। আলিমের সাথে আমি কথা বলবো, ওর নাম্বার দে। তুই একদম চুপ। হ্যালো, আমি লাবিব চৌধুরী, ডিটাকের এজিএম বলছি। স্যার বলেন কি করতে পারি? আলিম, আমি সব জেনে শুনে তোমাকে ফোন করেছি। রাসেল আজ খেলবে না। হায় হায়, কোন কি? আর যদি খেলে, রাসেলকে জিততে হবে। সরি স্যার, সম্ভব না। কিভাবে সম্ভব সেটা আমাকে বল। স্যার, পার্টির কাছ থেকে 5 ম্যাচের টাকা নিছি। আজকে 4 নম্বর ম্যাচ, সামনের সপ্তাহে 5 নম্বর ম্যাচ। সরি স্যার, আমার কিচ্ছু করার নাই স্যার। ওয়েট, আমি তোমাকে টাকা দিচ্ছি, তুমি ওই টাকা ফেরত দিয়ে দাও। কেমনে সম্ভব স্যার বলেন? আর 5 ঘন্টা পর ম্যাচ, হবে না স্যার। ওকে ফাইন, তাহলে পরের ম্যাচের ব্যবস্থা করো। স্যার আপনি কয় ম্যাচ চান? আপাতত একটি। কি বলেন স্যার? 5 ম্যাচ স্যার আসলে হয় না। 5টা কত? $25,000। ওকে ফাইন, কবে দিতে হবে? আগের ম্যাচের 3 দিন আগে। ওকে ঠিক আছে,
আলিম, তুমি কাগজপত্র রেডি করো। দোষ, একটা কথা বলি, কিছু মনে করিস না। নিজের যোগ্যতায় জেতার ফিলিংসটাও তোর পাশে আছে, তুই আমাকে ভুলিস না। তোর জন্য যা যা করার দরকার আমি সব করব। তারপর ম্যাচ ফিক্সিং টাকা দিয়ে ম্যাচটা। লাবিব, আমি জিতবো আমার যোগ্যতায়। ভাল লাগছে এটা জেনে। ছোট ছোট বক্সারদের কাছে আর মার খেতে হবে না। প্রতিদিন রাতে শরীরের ব্যথায় আর রাত জাগতে হবে না। বেস্ট অফ লাক দোস্ত, তুই মন দিয়ে খেল। ট্রাস্ট মি, এই রিং একদিন তোর হবে। আমি আমার কাজ করে যাচ্ছি, টাকা দিয়ে যাবো। তুই খালি মন দিয়ে খেল, ওকে? আরে স্মাইল বেটা। মর্নিং স্যার। মর্নিং। অহনা, মোমো হচ্ছে আমার নতুন অ্যাসিস্ট্যান্ট। হ্যালো ম্যাম। হ্যালো মোমো। মোমো কর্পোরেট অ্যানালিসিস এক্সপার্ট, ইউএসএতে পড়াশোনা করেছে। কিছুদিন ঢাকার একটা কোম্পানিতে ছিল, তারপর সুযোগ পেয়ে সিঙ্গাপুরের সিংটেল কোম্পানিতে জয়েন করে। এখন আমাদের সঙ্গে। ওয়েলকাম টু ডিটেক। থ্যাংকস আ লট ম্যাম। ফ্যান্টাস্টিক। ফারহানের বর্তমান স্ট্যাটাসটা কি মোমো? ম্যাম, মিস্টার ফারহান এখনও শেয়ার কিনেই যাচ্ছে। আপনি বলেছেন কোম্পানির শেয়ার সেলটা ক্লোজ করে দিতে, বাট সেটা পসিবল না, কারণ তাতে কোম্পানির গুডউইলটা অনেক নষ্ট হয়ে যাবে। আর যারা অলরেডি আমাদের শেয়ার হোল্ডার, তারা আমাদেরকে আর ট্রাস্ট করতে পারবে না। মুহূর্তেই শেয়ারগুলোর প্রাইস হয়ে যাবে ভ্যালুলেস। শেয়ার হোল্ডাররা ছুটে আসবে আমাদের কাছে, তখন তাদেরকে ট্যাকল দিতে গিয়ে আমাদের তাদেরই আস্কিং রেটে আবার শেয়ারগুলো উল্টো কিনে রাখতে হবে, হুইচ উইল বি ভেরি হার্মফুল ফর দ্য কোম্পানি। মিস্টার আজল সাহেব, বলো। আপনি শুধু একটা জিনিস চেষ্টা করুন, ওর শেয়ারগুলো যাতে আমরা কিনে রাখতে পারি। আর মোমো, তুমি ওর শেয়ারের রেকর্ডটা আমাকে দেবে, ওকে? শামান।
বসতে পারি? প্লিজ। থ্যাঙ্কস। দাবা খেলছেন? ফুটবল। একদম খেলি। হঠাৎ? আমার সবকিছু হঠাৎই ঘটে। জানতে পারি তোমার এই হঠাৎ সুব্যবহারের কারণটা কি? কারণ টাকা। $25,000। সরি, আমার পক্ষে সম্ভব না। আপনাকে কে দিতে বলেছে? আপনি শুধু দিদিকে বলে দেবেন। আমি কেন বলবো? তুমি নিজে বলো। আমি চাই আপনার সাথে আমার যুদ্ধটা থেমে যাবে। ডিল করছো? প্রয়োজন নেই। I really enjoy the war with you. তার মানে আপনি বলবেন না? না, সেটা তো বলিনি। তার জন্য যুদ্ধবিরতির প্রয়োজন নেই। I really enjoy the conversation between you and me. আমি খুব entertained হই। So, let it be. Great. So come, play. ম্যাম, এই ফাইলে ফারহান সাহেবের সমস্ত শেয়ার রেকর্ডস আছে, আপনি যেটা চেয়েছিলেন। আর আমি তখন আপনাকে যেটা বললাম যে 16% শেয়ার উনি কিনে ফেলেছেন, স্ট্যাটাস এক্স্যাক্টলি তাই। অ্যান্ড এটার সঙ্গে এডিশনাল উনি এখনও রিটেইলের শেয়ার কিনেই যাচ্ছেন। সো এই পার্সেন্টেজ বাড়তে আর বেশি দিন সময় লাগবে না।